কোথায় যাবে তুমি? দেখি যেদিকে দু চোখ যায় ওদিকেই চলে যাবো। মানে এমন ভাবে গোছগাছ করছে তো মনে হয় যে সারা বছর আর আসবে না বোধহয়। আসবে তোমার সঙ্গে সংসার করার পর সারা জীবন সিঙ্গেল থাকা লাভ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে না একদমই সংসারের কাজে মন দিতে ইচ্ছে হয় না। মনে হয় যে আরেকটু ঘুমোলে মনে হয় ভালো হবে, একটু বসে থাকি এরকম মনে হয়। কিন্তু যত তাড়াতাড়ি সংসারের কাজ করবে ততই কিন্তু তোমারই ভালো হবে, মানে বসে থাকলে কিন্তু চলবে না। তো আমাকে তো কাজগুলো করতেই হবে, তাই আমি ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বসে নিয়েছি। আজকে না ভালো লাগতেছে না শরীরটা। বসে নিয়ে আমি এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি সকাল সকাল ডেকে দিয়েছি, বলেছি আজকে আমাকে একটু ভিডিও করে দিবা। আমার অনেক কথা থেকে ব্লগ দেওয়া হচ্ছে না, আর এই ব্লগটা কিন্তু হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগের আগের ব্লগ। তো তোমাদের দাদাভাই তো উঠেই পড়েছে আর পুষ্কুসোনা দিয়ে ঘুমোচ্ছে, আর আমি এইদিকে এখন চটপট কাজগুলো সেরে নিব। আর এইদিকে এঁঠো বাসনগুলো আমি জানলার ধারে রাখতেছি। এই বাসনগুলো আমি এখন ওই দিক দিয়ে মানে বাইরের দিকে আমি বাসনগুলো কলে পাড়ে নিয়ে যাব। আর এখন দেখো আমি ঝাড়ু দিচ্ছি, আর আমার ঝাড়ুটা দেখো একদমই চলতেছে না, ঝাড়ুটার অবস্থা খুবই খারাপ হয়েছে। তোমাদের দাদাভাইকে আমি অনেক কয়দিন থেকেই বলছি যে আমাকে একটা ঝাড়ু এনে দাও না, কিন্তু ওর জন্য মনেই থাকে না, নাকি ভুলে যায় আমি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু খুব কষ্ট হয় আমার ঝাড়তে, অনেক ছোট হয়ে গিয়েছে, ঝাড়ুটা না খুলে গিয়েছে। আর এখানে না অনেক কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে, মোটামুটি এক সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে। আমার বারান্দাটা দেখো কি অবস্থা হয়েছে, আবার শ্যাওলা পড়ে গিয়েছে। তো দেখো সামনটা করে করে আমি ব্লিচিং পাউডার দিয়েছি, কিন্তু সম্পূর্ণ বারান্দা আমি দিতে পারিনি, যেহেতু আমার বারান্দাটা উপরে টিন এখনও দেওয়া হয়নি। তো টিনটা না দিয়ে আমার যতই বৃষ্টি হোক এখানে কিন্তু যতই আমি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি, আজকে করব কালকে কিন্তু অবশ্যই আরও পড়বে, মানে লিলি পড়বে, শ্যাওলা পড়বে। এর জন্য সম্পূর্ণ বারান্দায় দেওয়া হয়নি, নিজের ইচ্ছেই দেয়নি। যেটুকু জায়গায় পুষ্কুসোনা হাঁটাচলা করে বা আমরা হাঁটাচলা করি ওইটুকু জায়গায় করে ব্লিচিং পাউডার দিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো যে এতটা উঠোন ঝাড়ছে এত সময় লাগছে। আসলে সত্যি কথা বলতে কি আমাদের উঠোনটাই অনেক বড়, সামন দিকে আমার ঝাড়তে হয়, আবার যেদিকে আমি মানে আমার কলে পারে ওই পাশটা ঝাড়তে হয়, অনেকটা উঠোন। তো ছেলেরা হয়তো বলো যে আমরা ঘরের বউরা কি কাজ করি সংসারের, এত সময় কেন লাগে। তো আমি বলবো আমার বর যদি এরপরে কোনোদিনও বলে না, তাহলে আমি আমার বরকে আমি দেখাবো যে আমি সকালবেলা ননস্টপ সকাল থেকে কি কাজ করি। 5 মিনিট কোথাও যদি বসার সময় পাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু করতেই থাকি। এত পরিশ্রম করার পরেও কিন্তু বর বুঝতে চায় না, এরপরও কথা শুনতে হয় বরের কাছ থেকে, তুমি কি করলে। আর এখানে দেখো একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন এসেছে, তো বিয়ে বাড়ি কোনো ব্লগ করা হয়নি, শর্ট ভিডিও আপলোড তো করেই দিয়েছে আমি। তো বিয়ের কাট নিয়ে পড়ে থাকলে আমার হবে না, আমার তো সংসারের কাজ করতেই হবে। এখন আমি চলে আসলাম এই পাশে, কলের পাশের এই পাশটা আমি ঝাড়ু দিব এখন। আর এখানে আমার বর কিন্তু আবার এসে আবার গাছগুলোকে দেখাচ্ছে যে কেমন হয়েছে। আমি যে তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটা বড় টপ নিয়ে আসো না, ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের দাদাভাই কথাই শোনে না। তারপরে দেখো চলে এসে স্নান টান করে একদম। আর আজকে কিন্তু বেশি জামা কাপড় ধুইনি, যেহেতু আকাশটা খারাপ, কটা ছিল পরার ওই কটাই ধুয়ে দিয়েছি। তো বাসি কাজ করে একদম স্নান টান করেই তোমাদের সামনে আসলাম। এখন চুলগুলো এখনও ভেজা আছে, আর মশারি এখনও তোলা হয়নি। পুষ্কুসোনা ওর পাপা গিয়েছে পুষ্কুসোনাকে নিয়ে দাঁত ব্রাশ করে দিতে। আমি পুষ্কুসোনার মামটা ঘুরিয়েছি আজকে, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে ভাবলাম যে একটু বাড়িতে যাই। এক সপ্তাহ থেকে যাই না, এক সপ্তাহে মানে অনেক পাশাপাশি বাড়ি তো, মানে সপ্তাহে সপ্তাহেই যাই। তো এই যে এখন বিছানা পাটি তুলবো, গোছ গাছ করবো। তো এখনই স্নান করে আসলাম, তো দেখতে থাকো ব্লগটা। এই যে বাড়ির কাজকর্ম হয়ে গেল, এখন এই যে ছেলেকে রেডি করাই দিচ্ছে, নিজে রেডি হয়েছে। হ্যাঁ যাবে, কোথায় যাবে তুমি? দেখি যেদিকে দু চোখ যায় ওদিকেই চলে যাবো। একাই না ছেলেকে নিয়ে? একাই যাবো, কোনো সাথী থাকবে না। কেন এই কথাটা বললে কেন? তুমি জানো না কোথায় যাব, একমাত্র একটা জায়গায় আছে, ঘুরতে তো নিয়ে যাও না মাসে একদিন। এই যে এতক্ষণে তোমার এতক্ষণে আসল গলার ভয়েসটা দিলা। জানো না বাপের বাড়ি ছাড়া কোথায় এত আসতে বললে তোমাকে মানায়? গামছাটা দেখো, গামছাটা দেখো, গামছাটা দেখো, ধুয়ে দেখো কোথায় নেই, এখানে যাচ্ছে জল পড়ে গেল, তাহলে এরকম হচ্ছে কাজের ঢং। আমার বউ আছে না? তো এই যে সংসার, একেই বলে সংসার।
সংসার যদি একার হয় না, একাই তোমরা গুছগাছ করে না করে কোথাও যেতে পারবে না। তো এরকম হচ্ছে আমার পরিস্থিতি, যেহেতু আমার একটাই ঘর, আমি রান্না বান্না করে সবকিছু আবার রাত্রেবেলা ঘরে নিয়ে আসি। গ্যাস সিলিন্ডার, বাসনপত্র, লবণ, হলুদের কৌটো, মানে সবকিছু এভরিথিং আমি ঘরে নিয়ে রাখি, ওখানে রাখি না। জল পড়ে তো ওই পাঁচটা রুমটার মধ্যে, এখনো তো ঘেরা হয়নি রুমটা। কাপড় কোটা বাইরে মেলা ছিল, ওগুলোও ঘরে নিয়ে রাখছি যেহেতু যাব। কি সবকিছু গোছগাছ করে রাখিয়ে দিতে মানে এমন ভাবে গোছ গাছ করছে যে মনে হয় যে এখন সারা বছর আর আসবে না বোধ আসবো এই তো খালি কয়েকটা ঘন্টা। আসবো না, তোমার সঙ্গে সংসার করার বদলে সারা জীবন সিঙ্গেল থাকা লাভ আছে। এইস, ওই কথা বললে হয়? তুমি আসবে না ঠিক আছে, আমি কোলে করে নিয়ে চলে আসবো এখন। যাবে এই তো তুমি? 1 কিলোমিটার মাত্র। আর যে ফুসকুসোনা এখানে আসলে একদম ইয়ে হয়ে যায়, চোর হয়ে যায়, চোর। এত নোংরা সারাদিনে মাটি। দেখি তোমার ঠোঁটটা কি, ঠোঁটটা কি দিয়েছো বাবা? দেখি দেখি দিয়েছো, দেখি 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 দেখি। তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখতে। দেখি কেমন লাগছে কিউটি, ও কিউটি। ইচ্ছি ইচ্ছি, দেখি 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 তোমার ঠোঁটটা দেখি বাবা। উই করো তো। ও মাই গড, কি রে কি রে কি রে, দেখি দেখি দেখি। দেখো লিপস্টিক লাগিয়েছে। তো দেখো আমি তো ভিডিও করাতে ব্যস্ত, দিশার মা ওকে খাওয়াচ্ছে, আর আমার পুষ্কুসোনা দেখো কি কাণ্ড করেছে। ও আমার পুষ্কুসোনা এরকম পাথর, এই যে পাথরগুলো নিচ্ছে ওখান থেকে, নেওয়ার পর ওর মানিকে ঢিল দিচ্ছে। আমার পুষ্কুসোনা আজকে এসে একদম ওর মানিকে এমন মার মেরেছে, একদম কাঁচা ছিপটি দিয়ে একদম দাগ বসেছিল অনেকটা। তো মানে চঞ্চল আর খুব মারে ধরে সবাইকে। আমি এই জন্য ওকে অনেক মারি, আমিও পুষ্কুসোনাকে খুব মারি। তারপরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখছি যে মা কি রান্না করছে। আমার তো প্রচণ্ড খিদা পেয়েছে, মাকে বলছি আমাকে তাড়াতাড়ি খাইতে দাও। এই যে রান্না করছে দেখো, সজনা পাতা শেখা। এই যে এক গামলা করেছে, এক গামলা দেখো করেছে। সবাই ভালোবাসে, ওই জন্য আজকে ডাল কিছু রান্না করে না। এখানে মাছ করেছে, আর এখানে মিষ্টি কুমড়া, আর এখানে কিছু করেছে ও মাছ, আর এখানে ঢেঁকি শাক। দেখো রান্না করেছে, এত কিছু রান্না করেছে। আর ওই যে আমি যে বললাম যে 1 গামলা রান্না করেছে, এই সবজিটাকে কিন্তু বলে সেকা। তো আমরা সেকা বলেই চিনি, তোমরা যদি কেউ কোনো নাম জানো তাহলে কিন্তু বলতে পারো, কিন্তু আমি সেকা নামেই চিনি। আমরা কিন্তু ভালো খাই, পছন্দ করি। দেখো ফুসকুসোনা কি করছে, ওর দিশা দিদি ওই ভাত খেয়েছে, মানে খাচ্ছে, ওই মতো দেখো পাথর দিয়ে ঢিল মারছে। এই ভাতটা কি আর খাওয়া যাবে? দেখো ওই যে বললাম আমার ফুসকুসোনা খুবই দুষ্টু। দেখো ভাত খাইতে বসে ওর দিশা দিদি, এরপরে দেখো ভাতের মধ্যে পাথর দিয়ে ঢিল দিচ্ছে। আর আমারও খুব খিদা পেয়েছে, আমি ভাত খাওয়া বাদ দিয়ে এসে দেখি ও এরকম কাণ্ড কারখানা করছে। আমি তো বলছি তোকে মারবো ধরে, বাবার কাছে দেখো লুকাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ব্লগে।